হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা জীবের জনন অধ্যায়ের অন্তর্গত জীবের বিভিন্ন প্রকার যৌন জনন সম্পর্কে আমরা পড়ব। বিভিন্ন প্রকার যৌন জনন কাকে বলে, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি এবং সেই যৌন জনন প্রক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন হয় সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত জানব। যৌন জনন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে নিচের বেল আইকনটি। আজকে আমরা শুরু করব যৌন জনন। সবার প্রথম যৌন জনন কাকে বলে, সংজ্ঞা। যৌন জনন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি ভিন্ন গ্যামেট উৎপাদিত হয় দুটি ভিন্ন ভিন্ন জীবদেহে, এবং সেই ভিন্ন জীবদেহে উৎপন্ন বিভিন্ন গ্যামেট, সেই গ্যামেট দ্বয়ের মিলন অর্থাৎ নিষেকের ফলে সেখান থেকে অপত্য সৃষ্টি হয়। সেই যে বিশেষ জনন প্রক্রিয়া জীবের, সেই জনন প্রক্রিয়াকে বলা হয় যৌন জনন। কি দুটি ভিন্ন জীবদেহ বা দুটি ভিন্ন কোষে উৎপাদিত দুটি ভিন্ন প্রকারের গ্যামেটের মিলনের ফলে জীবেদের দেহে যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে যৌন জনন। জননের ফলে দুটি ভিন্ন গ্যামেটের মিলন হয় বলে যৌন জননকে অনেক সময় যৌন জননকে অনেক সময় অ্যাম্ফিমিক্সিস বা সিনজেনেসিয়াস বা অ্যাম্ফিগোনিও বলা হয়। অর্থাৎ অ্যাম্ফিমিক্সিস বা সিনজেনেসিয়াস বা অ্যাম্ফিগোনিও বলা হয়। তা দেখে নেব যে যৌন জনন কোথায় সম্পন্ন হয়। যৌন জনন সাধারণত বিভিন্ন নিম্ন শ্রেণীর প্রাণী বাদ দিয়ে, কিছু নিম্ন শ্রেণীর প্রাণী বাদ দিয়ে বাকি সমস্ত প্রকার জীবের, কিছু নিম্ন শ্রেণীর জীব বাদ দিলে বাকি সমস্ত জীবেদের ক্ষেত্রে কিন্তু যৌন জনন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপরে আমরা দেখে নেব যৌন জননের বিভিন্ন বৈশিষ্ট্য। যৌন জননের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কি? এক, এক্ষেত্রে দুটি ভিন্ন জীব বা জনন কোষাগার প্রয়োজন। এই প্রক্রিয়ায় নিষেক সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় দুটি ভিন্ন গ্যামেটের মিলন ঘটে। এই প্রক্রিয়ায় দুটি ভিন্ন গ্যামেটের মিলন ঘটে। এই প্রক্রিয়ায় জীবেদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে। নেক্সট, এই প্রক্রিয়ায় জীবেদের অপত্য জীবেরা মাতৃজীবেদের থেকে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হয়। অর্থাৎ এক্ষেত্রে দুটি ভিন্ন জীব বা দুটি ভিন্ন জনন কোষাগারের প্রয়োজন। নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, দুটি ভিন্ন গ্যামেটের মিলন ঘটে, জীবেদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে, অপত্য জীবেরা মাতৃজীবের থেকে আলাদা হয়। এছাড়াও কি
এছাড়াও এই প্রক্রিয়াতে সময় বেশি প্রয়োজন। নেক্সট, এছাড়া কি হতে পারে? এছাড়া জীবেদের বিবর্তন, জীবেরা বিবর্তনে অংশ নেয়, বিবর্তনে অংশ নিতে পারে, এদের যৌনক্রম দেখা যায়, অর্থাৎ এদের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যৌন পর্যায়ক্রমিক পরিবর্তন বা যৌনক্রম দেখা যায়। তাহলে এগুলো আমরা দেখলাম যে যৌন জননের বিভিন্ন বৈশিষ্ট্য। যৌন জননের যে পদ্ধতি, সেটি যৌন জননের পদ্ধতিটি কিভাবে সম্পন্ন, সব এই পদ্ধতি, এই যৌন জননের যে পদ্ধতিগুলো সেগুলোকে যদি আমরা পরপর দেখি, তাহলে সবার প্রথম হচ্ছে গ্যামেট উৎপাদন বা গ্যামেটোজেনেসিস। অর্থাৎ যে প্রক্রিয়াতে দুটি ভিন্ন ভিন্ন জীবেদের দেহে দুটি আলাদা আলাদা গ্যামেট উৎপাদিত হয়। এরপরে দ্বিতীয় ফেজে কি হয় বা দ্বিতীয় পদ্ধতিতে কি বা দ্বিতীয় ধাপে কি হয়, এরপরে হচ্ছে গ্যামেটদ্বয়ের মিলন বা নিষেক। অর্থাৎ এরপরে যে দুটো আলাদা আলাদা জীবদেহের যে দুটো আলাদা গ্যামেট তৈরি হচ্ছে, সেই গ্যামেট দুটো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা মিলিত হয়। যে গ্যামেটদ্বয়ের যে মিলিত হবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলি নিষেক বা ফার্টিলাইজেশন। এর পরবর্তীতে কি হয়? ভ্রূণ গঠিত হয়। তার পরবর্তীতে কি হয়? ভ্রূণের বৃদ্ধি। অর্থাৎ যে যৌন জননের যে প্রক্রিয়াগুলো বা যে পদ্ধতিতে যৌন জননগুলো সম্পন্ন হয়, সেগুলো হচ্ছে কি? গ্যামেট উৎপাদন বা গ্যামেটোজেনেসিস। এরপরে ওই গ্যামেটগুলোর মিলন বা নিষেক বা ফার্টিলাইজেশন, সেই প্রক্রিয়াকে বলা হয়। তারপরে সেই গ্যামেটের মিলনের ফলে বা নিষেকের ফলে সেখান থেকে ভ্রূণ উৎপাদিত হয় এবং তার পরবর্তীতে কি হয়? সেটা ভ্রূণের বৃদ্ধি হয়। এরপরে আমরা দেখে নেব যে যৌন জননের যে বিভিন্ন ভাগগুলো বা বিভিন্ন প্রকারের যে যৌন জনন, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। যৌন জননকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিনগ্যামি, আর একটা হচ্ছে সংযুক্তি বা কনজুগেশন। এই সিনগ্যামি প্রক্রিয়াকে আবার দুটো দিক থেকে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে গ্যামেটের প্রকৃতি, আর একটা হচ্ছে গ্যামেটের মিলন পদ্ধতি। অর্থাৎ গ্যামেট দুটো কিভাবে মিলিত হয় সেটার উপর ভিত্তি করে। আর গ্যামেটের প্রকৃতি মানে হচ্ছে যে দুটো আলাদা আলাদা জীবেদের দেহে যে গ্যামেটগুলো উৎপাদন হয়, সেই গ্যামেটগুলো কেন। গ্যামেটের প্রকৃতি অনুসারে আবার এই প্রক্রিয়াকে আবার প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আইসোগ্যামি, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামি, আর একটা হচ্ছে উগ্যামি। এরপরে আমরা দেখে নেব গ্যামেটের মিলন পদ্ধতি। সেই গ্যামেটের মিলন পদ্ধতি অনুসারে আবার ভাগ করা হয়েছে বহির্নিষেক বা এক্সোগ্যামি, আর অন্তনিষেক বা এন্ডোগ্যামি। সংযুক্তি বা কনজুগেশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এককোষী জীবের আর বহুকোষী জীবের। এককোষী জীবেদের ক্ষেত্রে যেমন হচ্ছে প্যারামেসিয়াম, আর বহুকোষীদের ক্ষেত্রে স্পাইরোগাইরা। আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। সবার প্রথমে হচ্ছে আইসোগ্যামি কাকে বলে, অর্থাৎ সিনগ্যামি। সেই সিনগ্যামির অন্তর্গত গ্যামেটের যে প্রকৃতি, তার মধ্যে অন্তর্গত আমরা আইসোগ্যামি, সেই বিষয়ে আমরা জানি।
আইসোগামী বলতে যে দুটো আলাদা আলাদা জীবেদের দেহে যে গ্যামেট গুলো উৎপাদিত হচ্ছে সেই গ্যামেট গুলোর আকৃতি এবং প্রকৃতিগতভাবে যদি তারা একই রকমের হয় বা একই প্রকারের হয়, তখন সেই গ্যামেট দ্বয়ের মিলনের ফলে যে যৌন জনন সম্পন্ন হয় তাকে আমরা বলি আইসোগ্যামি। সাধারণত এক্ষেত্রে যে আলাদা আলাদা যে জীবগুলো গ্যামেট গুলো উৎপন্ন করে তাদেরকে আমরা বলি প্লাস স্ট্রেন এবং মাইনাস প্লাস গ্যামেট বলি, একটাকে মাইনাস গ্যামেট বলি। তার মধ্যে সেই গ্যামেট দুটো কিন্তু প্রকৃতিগতভাবে এবং আকৃতিগতভাবে একই প্রকৃতির হয়। এরপর হচ্ছে অ্যানাইসোগামি। অ্যানাইসোগামি কি? এক্ষেত্রে কিন্তু যে দুটো আলাদা আলাদা জীবেদের দেহে যে গ্যামেট গুলো উৎপাদিত হচ্ছে সেই গ্যামেট গুলোর প্রকৃতিটা কিন্তু আকৃতি এবং প্রকৃতিগতভাবে তারা কিন্তু আলাদা হয়। অর্থাৎ এই গ্যামেট গুলো তারা একটা বড় এবং একটা ছোট, অর্থাৎ গ্যামেট দ্বয়ের মধ্যে একটি গ্যামেট বড় এবং একটি গ্যামেট ছোট হয়। এবং এবার এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে এখানে কোন গ্যামেটটি বড় হবে কোন গ্যামেটটি ছোট হবে সে বিষয়ে কোনো কিন্তু নির্দিষ্টতা এখানে থাকে না। এরপরে আমরা দেখবো উগ্যামি। উগ্যামিও কিন্তু একটা অ্যানাইসোগ্যামির মতো। এক্ষেত্রেও কিন্তু যে দুটো আলাদা আলাদা জীবেদের দেহে যে গ্যামেট গুলো উৎপাদিত হচ্ছে, অর্থাৎ একটা পুং জীব একটা স্ত্রী জীব, সেই দুটো আলাদা আলাদা জীবেদের ক্ষেত্রে যে গ্যামেট গুলো উৎপন্ন হচ্ছে সেই গ্যামেট গুলোর আকৃতি এবং প্রকৃতিগতভাবে তারা আলাদা। কিন্তু এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এক্ষেত্রে উগ্যামির ক্ষেত্রে যে স্ত্রী গ্যামেট যেটি উৎপন্ন হয় বা স্ত্রীদের দেহে যে গ্যামেট বা স্ত্রী জীবেদের দেহে যে গ্যামেটটি উৎপন্ন হয় সেই গ্যামেটটি সবসময় বড় হবে এবং নিশ্চল প্রকৃতির হবে। অর্থাৎ স্ত্রী দেহে উৎপাদিত যে গ্যামেটটি সবসময় হচ্ছে আকারে বড় এবং তারা নিশ্চল প্রকৃতির হয়। আর পুং জীব দেহে যে গ্যামেট উৎপাদিত হয়, পুং গ্যামেট যেটাকে আমরা বলতে পারি, সেই পুং গ্যামেটটি সবসময় ছোট হবে এবং সচল প্রকৃতির হবে। অর্থাৎ এইরকম দুটি গ্যামেটের মিলন, যেখানে পুং গ্যামেটটি ছোট এবং সচল, স্ত্রী গ্যামেটটি বড় এবং নিশ্চল প্রকৃতি, এইরকম গ্যামেটের মিলনের ফলে যে যৌন জনন সম্পন্ন হয় তখন তাদের আমরা বলি উগ্যামি। এর পরবর্তীতে আমরা দেখব গ্যামেটের মিলন পদ্ধতি, অর্থাৎ একটা বহির্নিষেক বা এক্সোজেনাস, একটা অন্তর্নিষেক বা এন্ডোগ্যামি। এক্সোগ্যামি এবং এন্ডোগ্যামি। অন্তর্নিষেক আমরা কাকে বলবো? যে এই যে জীবেদের দেহে যে গ্যামেটটা উৎপাদিত হচ্ছে, আলাদা আলাদা জীবেদের দেহে আলাদা আলাদা গ্যামেট উৎপাদিত হচ্ছে, এবার এই যে গ্যামেট দ্বয় মিলিত হওয়া বা নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়া, সেই নিষেক প্রক্রিয়া বা গ্যামেটের মিলন প্রক্রিয়াটি যদি কোনো একটি জীবেদের দেহের অভ্যন্তরে ঘটে, তখন সেই গ্যামেটের মিলন পদ্ধতিকে বলা হচ্ছে বা সেই প্রকারের যৌন জননকে বলা হচ্ছে অন্তর্নিষেক বা এন্ডোগ্যামি। অর্থাৎ এক্ষেত্রে দুটি আলাদা আলাদা জীবেদের দেহে উৎপাদিত যে ভিন্ন ভিন্ন যে গ্যামেট সেই গ্যামেট গুলো কিন্তু কোনো না কোনো একটা জীবেদের দেহে অভ্যন্তরে মিলিত হয়, অর্থাৎ নিষেক প্রক্রিয়া সম্পন্ন। এরপর হচ্ছে বহির্নিষেক বা এক্সোগ্যামি কাকে বলা হয়? যে এক্ষেত্রে যে দুটো গ্যামেট উৎপাদিত হচ্ছে সেই গ্যামেট দুটো দেহের বাইরে নির্গত হলো এবং দেহের বাইরে এই গ্যামেট দ্বয় মিলন হলো বা নিষেক প্রক্রিয়া সম্পন্ন যদি হয়, তখন সেই প্রকার গ্যামেট ফলে মিলনের ফলে যে জনন সম্পন্ন হয় তখন তাকে আমরা বলি বহির্নিষেক প্রক্রিয়া বা এক্সোগ্যামি প্রক্রিয়া। এরপরে সংযুক্তি বা কনজুগেশন। এক্ষেত্রে কিন্তু কোনো গ্যামেট উৎপাদিত হয় না। এক্ষেত্রে এটা এই যে যৌন জনন প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কিন্তু কোনো গ্যামেট উৎপাদিত হয় না। অর্থাৎ এক্ষেত্রে যে গ্যামেট গুলো যে জীব দুটো মিলিত হয় সেই জীব দুটোর মধ্যে থাকা যে জনন কোষাধার, সেই জনন কোষাধারের মিলন ঘটে এবং সেখান থেকে একটা নতুন অপত্য তৈরি হয়। এই যে সংযুক্তি বা কনজুগেশন প্রক্রিয়া, সেই সংযুক্তি বা কনজুগেশন প্রক্রিয়া একটা বহুকোষী জীবীদের ক্ষেত্রেও যেমন দেখা যায়, আবার এককোষী জীবীদের ক্ষেত্রেও দেখা যায়। আমরা এই প্রক্রিয়াটি আমরা দেখে নেব। সংযুক্তি বা কনজুগেশন। সবার প্রথমে আমরা স্পাইরোগাইডার সংযুক্তি বা কনজুগেশন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা দেখে নেব। স্পাইরোগাইডা একটি বহুকোষী শৈবাল। এইরকম দুটো স্পাইরোগাইডা, এরকম একটি বহুকোষী শৈবাল যাদের দেহের মধ্যে এরকম কিন্তু অসংখ্য কোষ রয়েছে। এইরকম দুটো স্পাইরোগাইডা, এক্ষেত্রে একটি স্পাইরোগাইডাকে বলা হচ্ছে প্লাস স্ট্রেন এবং আরেকটি স্পাইরোগাইডাকে বলা হচ্ছে মাইনাস স্ট্রেন। এরকম দুটি স্পাইরোগাইডা, একটা প্লাস স্ট্রেন একটা মাইনাস স্ট্রেন। এইরকম দুটো
স্পাইরোগাইডার পরস্পরের সংস্পর্শে আসে এবং সেখানে কি হয়, একটি স্পাইরোগাইডার যে কোষ থেকে এরকম একটি প্রবর্ধক নির্গত হয়, এরকম একটি কোষ থেকে এরকম প্রবর্ধক নির্গত হয়। ঠিক একইভাবে অপর যে স্পাইরোগাইডারটি রয়েছে, অর্থাৎ এটা যদি প্লাস হয়, অপর যে স্পাইরোগাইডার রয়েছে তার দেহ থেকেও কিন্তু এরকম একটি প্রবর্ধক বা একটি অংশ নির্গত হয়। এবার এই যে কোষের মধ্যে থাকা যে জনন বস্তু বা যে জেনেটিক বস্তু, সেই জেনেটিক বস্তু দুটো কি হয়, এদের মধ্যে মিলন ঘটে। অর্থাৎ এই যে প্রবর্ধক দুটো, সেই প্রবর্ধক দুটো ধীরে 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 একে অপরের সংস্পর্শে আসে এবং একটা সময় এসে কি হয়, এই প্রবর্ধক দুটো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যায়। অর্থাৎ এরকম মিলিত হয়ে যায় এবং মিলিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এদের যে জনন, এদের যে জেনেটিক বস্তু, এই জেনেটিক বস্তু কি হয়, এখানে এসে ধীরে ধীরে মিলিত হয় এবং এই জেনেটিক বস্তু মিলিত হওয়ার পর সেখান থেকে আবার একটি নতুন অপত্য তৈরি হয়। এরকম দুটি নতুন অপত্য তৈরি হয়, একটি নতুন অপত্য তৈরি হয়। অর্থাৎ এরকম যে জনন কোষ থাকে। এবার এক্ষেত্রে একটা দুটো যে স্পাইরোগাইডার অংশগ্রহণ করছে, সেই স্পাইরোগাইডার শুধুমাত্র যে একটি কোষের মধ্যে থাকা যে জেনেটিক বস্তু তাদের আদান প্রদানের মাধ্যমে হবে সেটা সেরকম কোনো কথা নেই, কারণ এক্ষেত্রে একই সঙ্গে বহু জনন কোষাধারের মিলন হতে পারে। এরপরে আমরা দেখে নেব যে একটি এককোষী প্যারামিসিয়ামের ক্ষেত্রে সংযুক্তি বা কনজুগেশন কিভাবে হয়। প্যারামিসিয়ামের ক্ষেত্রে এইরকম দুটি প্যারামিসিয়ামের কোষ, এক্ষেত্রেও এরকম একটিকে প্লাস স্ট্রেন এবং একটিকে মাইনাস স্ট্রেন বলা হয়। এরকম দুটি প্যারামিসিয়ামের কোষ, তারা কি হয়, পরস্পরের সঙ্গে মিলিত হয়, পরস্পরের সঙ্গে মিলিত হয়। এরপরে এদের কোষের মধ্যে থাকা যে জিনগত বস্তু, সেই জিনগত বস্তু কি হয়, এই এদের মিলিত হওয়ার পর সেখান থেকে কি হয়, তাদের যে কোষ দুটো মিলিত হয় এবং এই মিলিত অংশের মাধ্যমে কি হয়, তাদের মধ্যে থাকা যে জেনেটিক বস্তু, সেই জেনেটিক বস্তুর মিলন ঘটে এবং সেখান থেকে আবার একটি অপত্য প্যারামিসিয়াম অর্থাৎ এদের এই যে জনন বস্তু মিলিত হওয়ার পর বা জেনেটিক বস্তু সাবস্টেন্স মিলিত হওয়ার পর সেখান থেকে আবার নতুন একটি অপত্য প্যারামিসিয়াম উৎপাদিত হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে সংযুক্তি বা কনজুগেশন। এটা সাধারণত একটি বহুকোষী এবং এককোষী উভয় ক্ষেত্রে, জীবের ক্ষেত্রে কিভাবে সম্পন্ন হয় সেই প্রক্রিয়াটি সম্পর্কে আমরা দেখব। জননের সুবিধাগুলো কি, যৌন জননের সুবিধাগুলো কি কি? এক, এই প্রক্রিয়ায় যে অপত্য, এই প্রক্রিয়ায় উৎপাদিত অপত্যের মধ্যে ভেদ বা প্রকরণ দেখা যায়। ভেদ বা প্রকরণ দেখা। দুই, এরা অভিব্যক্তিতে অংশগ্রহণ করতে পারে। এরা অভিব্যক্তিতে অংশগ্রহণ করতে, এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত অপত্যদের অভিযোজন ঘটে। নেক্সট, অপত্যদের জীবনী শক্তি বা বেঁচে থাকার প্রবণতা অনেক বেশি হয়।
বেশি হয় অন্যান্য যে জনন অর্থাৎ অযৌন জনন, অঙ্গজ জনন, সেই সমস্ত প্রক্রিয়ায় জনন প্রক্রিয়ায় যে অপত্য উৎপন্ন হয় তাদের থেকে এদের জীবনের শক্তি বা বেঁচে থাকার ক্ষমতা অনেক বেশি হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় যৌন জননের প্রক্রিয়ায় যে সুবিধাগুলো আমরা কি কি, এই প্রক্রিয়ায় উৎপাদিত যে অপত্যটা তৈরি হয় সেই অপত্যদের মধ্যে ভেদ বা প্রকরণ বা অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্যের নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে, যেটা তাদের অভিব্যক্তিতে অংশগ্রহণ করতে তাদের সাহায্য করে। এছাড়া কি এই প্রক্রিয়ায় যে নতুন জীবেরা সৃষ্টি হয় সেই জীবেদের মধ্যে বিভিন্ন ধরনের অভিযোজন দেখা দেয়, যেগুলো তাদের ভবিষ্যতে তাদের ক্ষেত্রে অভিব্যক্তি বা তাদের মধ্যে যে পরিবর্তন সেই পরিবর্তনে কিন্তু তাদের কাজে লাগে। এরপরে হচ্ছে অপত্য জীবেদের বেঁচে থাকার প্রবণতা অন্যান্য জনন প্রক্রিয়া অর্থাৎ অযৌন জনন বা অঙ্গজ জনন প্রক্রিয়ায় যে উৎপাদিত অপত্য তাদের থেকে জীবনী শক্তির পরিমাণ বেশি এবং বেঁচে থাকার যে প্রবণতা সেটা কিন্তু অনেক বেশি হয়। এরপরে আমরা দেখে নেব যে যৌন জনন প্রক্রিয়ার কিছু অসুবিধা, অর্থাৎ এই প্রক্রিয়ার জীবেদের ক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়। আমরা দেখে নেব যে যৌন জননের বিভিন্ন অসুবিধাগুলি কি কি। অসুবিধা সবার প্রথম হচ্ছে যে দুটি আলাদা জীবের প্রয়োজন। অর্থাৎ সবসময় দুটো আলাদা জীব হতে হবে যেখানে তাদের আলাদা আলাদা প্রকৃতির গ্যামেট হবে, এবং সেটা সবসময় সংকুলন থাকে না, ফলে এটা একটা বড় কিন্তু যৌন জননের ক্ষেত্রে অসুবিধা। 2 নম্বর, সময় অনেক বেশি প্রয়োজন। অর্থাৎ এই যে জনন প্রক্রিয়াটি সম্পন্ন করতে গ্যামেট উৎপাদন, নিষেক প্রক্রিয়া, সেই ভ্রূণ গঠন এবং ভ্রূণের বৃদ্ধি, এই যে সমগ্র যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিন্তু একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। ফলে এক্ষেত্রে কিন্তু এটা একটা বড় অসুবিধা যে খুব তাড়াতাড়ি অপত্য সৃষ্টি করা যায়। নেক্সট হচ্ছে কি যে এই প্রক্রিয়ায় অপত্য সংখ্যা অনেক কম হয়। অর্থাৎ অযৌন জনন বা অঙ্গজ জনন প্রক্রিয়ায় যে খুব দ্রুত হারে বা খুব দ্রুত অপত্যদের বা বেশি সংখ্যায় অপত্য সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা আছে, কিন্তু সেটা কিন্তু এই যৌন জনন প্রক্রিয়ায় কিন্তু সেই সম্ভাবনাটা একেবারেই নেই। এরপরে কি যে নিষেক বা গ্যামেটের মিলন এটি একটি জটিল প্রক্রিয়া। অর্থাৎ দুটি যে ভিন্ন গ্যামেট সেই গ্যামেট দুটোর মিলন কিন্তু একটা জটিল প্রক্রিয়া, ফলে সেক্ষেত্রে সমস্ত জীবেরা কিন্তু এতে অংশগ্রহণ করতে কিন্তু একটা বড় অসুবিধা। সেই কারণে বিভিন্ন নিম্ন শ্রেণীর জীবেরা যাদের খুব দ্রুত বংশ বিস্তার করার প্রয়োজন তারা কিন্তু এই জনন প্রক্রিয়া অংশগ্রহণ করে না। এই প্রক্রিয়ায় যেহেতু গ্যামেটের মিলন হতে হবে এবং সেই গ্যামেটের মিলনের ফলে সেখান থেকে কিন্তু ফার্টিলাইজেশন হবে এবং সেখান থেকে ভ্রূণ গঠন হবে, ফলে এক্ষেত্রে কিন্তু গ্যামেটের অপচয় অনেক বেশি হয়। অর্থাৎ যৌন জননের যেমন সুবিধা রয়েছে সেরকম কতগুলো অসুবিধা রয়েছে। কি এক্ষেত্রে দুটো আলাদা জীবের প্রয়োজন, সেটা সবসময় পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে সময়টা অনেক বেশি পরিমাণে, অর্থাৎ গ্যামেট উৎপাদন, গ্যামেটের মিলন, ভ্রূণের বৃদ্ধি এবং ভ্রূণের গঠন, এই সমস্ত যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা একটা দীর্ঘ সময়কালীন প্রক্রিয়া, ফলে এক্ষেত্রে সময়টা বেশি লাগে। অপত্যদের অর্থাৎ যে অপত্যরা তৈরি হয় সেই অপত্যদের সংখ্যাটা কিন্তু অন্যান্য জনন প্রক্রিয়ার তুলনায় অনেক কম হয়। নিষেক বা গ্যামেটের মিলন যে প্রক্রিয়া সেটা একটি জটিল প্রক্রিয়া, ফলে সেই প্রক্রিয়ায় সবাই অংশগ্রহণ করতে চায় না বা সমস্ত জীবেরা অংশগ্রহণ করতে চায় না, এটা একটা এই ক্ষেত্রে অসুবিধা। নেক্সট হচ্ছে কি যে প্রচুর পরিমাণে গ্যামেটের কিন্তু অপচয় এই প্রক্রিয়াতে ঘটে। তাহলে আজকে আমরা কি কি জানলাম? আজকে আমরা যৌন জনন কাকে বলে, যৌন জননের ঘটনাস্থল অর্থাৎ কোথায় যৌন জননটা সম্পন্ন হয়, যৌন জননের বিভিন্ন সুবিধা, যৌন জনন প্রক্রিয়াটা কি কি ভাবে সম্পন্ন হয়, কি পদ্ধতিগুলো কি কি, এবং যৌন জনন প্রক্রিয়ার যে প্রকারভেদ সেই প্রকারভেদগুলো সম্পর্কে আমরা জানলাম বিস্তারিত, এবং যৌন জননের বিভিন্ন সুবিধা এবং অসুবিধাগুলো কি কি সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম। আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করতে হবে এবং ইউটিউবে সার্চ করতে হবে SM এক্সক্লুসিভ। ধন্যবাদ।